কলকাতার জলে ভাসল নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধজাহাজ শঙ্খমিত্রা। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের শিপইয়ার্ডে অনুষ্ঠিত হল আজ এক জমকালো অনুষ্ঠান। আনুষ্ঠানিকভাবে জলে ভাসানো হল ভারতীয় নৌবাহিনীর প্রথম এনজিওপিভি যুদ্ধজাহাজ। বৈদিক মন্ত্র উচ্চারণ এবং সনাতনী রীতিতে উদ্বোধন করলেন সরিতা বাদশায়ন। সমুদ্রে টহল, চোরাচালান এবং জলদস্যু দমন সহ একাধিক কাজে ব্যবহৃত হবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই আধুনিক রণতরী। ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক নিরাপত্তা আরও শক্তিশালী করবে এই শঙ্খমিত্রা। এক নতুন এবং ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হলো পশ্চিমবাংলায়। কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স তথা জিআরএসির হাত ধরে ভারতের নৌসেনার যুদ্ধজাহাজ নির্মাণ কর্মসূচিতে কলকাতায় আনুষ্ঠানিকভাবে জলে ভাসানো হলো ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি প্রথম নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল অর্থাৎ এনজিওপিভি বা পরবর্তী প্রজন্মের উপকূলবর্তী টহলদারি জাহাজ। ভারতীয় নৌবাহিনীর এই অত্যাধুনিক যুদ্ধজাহাজটির নামকরণ করা হয়েছে শঙ্খমিত্রা। দেখা গিয়েছে জিআরএসির শিপইয়ার্ডে ভারতীয় নৌবাহিনীর পদস্থ আধিকারিক এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞদের উপস্থিতিতে আজ অনুষ্ঠানকে ঘিরে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হয়। সম্পূর্ণ সনাতনী রীতি মেনে বৈদিক শ্লোক উচ্চারণ এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে যুদ্ধজাহাজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাদশায়নের সহধর্মিণী সরিতা বাদশায়ন। পরে বলাই যায় যে প্রতিরক্ষার ক্ষেত্রে আত্মনির্ভর ভারতের বড় জয় এই প্রকল্প। ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে শঙ্খমিত্রার এই সফল লঞ্চিং ভারতের মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত অভিযানের এক বিরাট সাফল্য, যা সম্পূর্ণ দেশবাসীর কাছে একটি স্মরণীয় বিষয়। জানা গিয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই আধুনিক রণতরীটি আগামী দিনে ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক নিরাপত্তা এবং নজরদারির ক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে। এখন প্রশ্ন আসতে পারে কি এই নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেলটা কি? আসলে মূলত এটি একটি বহুমুখী যুদ্ধজাহাজ যা সমুদ্রের বিশাল এলাকায় টহল দেওয়া, চোরাচালান এবং জলদস্যু দমন এবং উপকূলবর্তী অঞ্চলের সুরক্ষায় নিয়োজিত থাকবে। শত্রু দেশের যে কোনো গতিবিধির উপর কড়া নজর রাখার পাশাপাশি এটি আপৎকালীন উদ্ধার কাজেও অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে। ফলে একদিকে যেমন ভারতীয় সেনা সুরক্ষিত থাকবে, তেমনি শত্রু দেশের আক্রমণের পরিকল্পনা সম্পর্কে অবগত হতে পারবেন ভারতীয় নৌসেনারা। তবে সবশেষে বলা যায় যে কলকাতা তথা পশ্চিমবাংলার মাটি থেকে দেশের প্রতিরক্ষায় জিআরএসি এই নতুন প্রকল্প অর্জন স্বভাবতই গর্বিত করেছে গোটা রাজ্য তথা গোটা দেশকেও। Yes, it's a very great moment for us, and this is reaffirming our faith in the Make in India Atmanirbharta concept of the Government of India, which we are following with full steam and with full josh and with full vigor, and we intend to continue to do so. And as I said earlier, that we have got 45 ships under construction in India today, all of them in India, which will be delivered over the next 3 to 4 years. And we will be also happy to know that we have got acceptance of necessity for another 69 ships, 6 submarines, that is total 75, and another 120 fast attack craft, fast interceptor crafts. So there is a very large opportunity for our entire defense shipbuilding ecosystem to deliver quality products in time with the capabilities that are required by the Indian Navy.